পদ্মা, স্বামী কোথায় যাচ্ছ? কেন মন্দিরে? শোনো পদ্মা, আজ আমার প্রচন্ড খিদে পেয়েছে, আজ আগে আমাকে খেতে দেবে, তারপরে তুমি মন্দিরে যাবে। ছি ছি ছি, এমন অলক্ষণে কথা কেউ বলে? আগে তার সেবাটা হোক, এমন করে বলো না। আমি যাবো আর আসবো, অপেক্ষা করো। বললাম না আগে আমাকে খেতে দাও, আমার প্রচন্ড খিদে পেয়েছে। আর তুমি তো জানো আমার ওই শ্লোকটা ভুলে যাব, কেন তুমি দেরি করছো? তাড়াতাড়ি আমাকে দাও দেখি। স্বামী, এমন কথা তো তুমি কখনো বলো না, একটু অপেক্ষা করো। তাকে সেবা না দিয়ে আমি তোমাকে কেমন করে দেব বলো? একটু বসো। পদ্মা, একটা কথা কতবার বলবো তোমায়, তুমি কেন বুঝতে চাইছো না পদ্মা? আচ্ছা পদ্মা, এই যে তুমি মন্দিরে চলেছো সেবা দিতে, একটা দিনের জন্য তুমি ভাবো না তোমার মন্দিরে রাধা মাধব আমি স্বয়ং তোমার কাছে এসেছি? আগে তুমি আমাকে দাও। পদ্মাবতী বলছি, স্বামী আজ কি হয়েছে তোমার? ঠিক আছে, তুলসী পত্র দিয়ে ছদ্মবেশী গোবিন্দকে আগে দিয়েছি। সেবার পর ভগবান আসন ছেড়ে যখন উঠে যাচ্ছে, পিছন ফিরে তাকিয়ে দেখছে পদ্মাবতী আসছে। কোথায় যাচ্ছ পদ্মা? কেন স্বামী? সেবার পর তুমি বিশ্রামে যাবে, আমি তোমার চরণ সেবা করব। না না, আজ আর চরণ সেবা করতে হবে না, ওই গীত গোবিন্দটা আমাকে দাও, আমি বাকি শ্লোকটা পূর্ণ করে নিই, আর তুমি গিয়ে সেবায় বসো। গীত গোবিন্দ ভগবানের হাতে তুলে দিয়ে এবার পদ্মাবতীর স্বামীর আসন তুলে নিজের আসন পেতে বসেছে। এদিকে ভগবান গীত গোবিন্দ খুলে দেখছেন, লেখা আছে আহা। মনে মনে ভাবছে, বদসী যদি কিঞ্চিদপি দন্ত রুচি কৌমদে হরতি দরতি তিমির মতি ঘর স্ফুরোদ্ধর সিধবে তব বদন চন্দ্রিমা লোচয়তি লোচন চকরম প্রিয়ে চারুশীল মঞ্জুময়ী মানমণি দানম তমসি মম জীবন তমসি মম ভূষণ তমসি মম ভব জলধি রত্নম সরগরল খণ্ডনং মম শিরসি মণ্ডনং দেহি। জয়দেব, এত বড় গীত গোবিন্দ লিখলে, অবশেষে এইটুকু লিখতে পারলে না? আমি যে এই যুগে নয়, যুগে যুগে আমি যে ভক্তের দাস, ভক্ত মাতা, ভক্ত পিতা, ভক্ত আমার গুরু। ভক্ত দিলে খাই, না দিলে আমি উপবাসে যাই। ভক্তের হাতে প্রেমের ডুরি, ভক্ত যেদিকে ঘোরায় আমি সেই দিকে ঘুরি। পারলে না তুমি লিখতে? বেশ, আমি লিখিব। স্বয়ং ভগবান নিজে হাতে সেই বাকি শ্লোক পূর্ণ করে চলে গেলেন। এদিকে প্রকৃত জয়দেব ফিরে এসেছে। পদ্মা, পদ্মা! কে? আমি গো, আমি তোমার স্বামী। স্বামী, আমার শ্লোকটা মনে পড়ে গেছে, তাই আমার স্নান হয়নি। আমি তোমাকে সেবাও দিলাম, চরণ সেবা করতে যাব, আমাকে তুমি বললে পদ্মা বাকি শ্লোকটা পূর্ণ করি, তুমি গিয়ে সেবায় বসো। তারপরে তো আমি সেবায় বসেছি। আমাকে তুমি এমন করে বলো না স্বামী। পদ্মা, আমি বাকি শ্লোক পূর্ণ করেছি। দাঁড়াও, একটু দাঁড়াও। ছুটতে ছুটতে মন্দিরে প্রবেশ করে গীত গোবিন্দ খুলে দেখছে, মা স্বর্ণাক্ষরে ভগবান নিজে হাতে লিখে গেছে। চিৎকার করে উঠেছে, পদ্মা! একবার এসে দেখে যাও, কাকে তুমি স্বামীর মতো সেবা দিয়েছো। দেখো বাবা করে বাবা আজ লিখে গেছে
আজ গোবিন্দ আমার নিজে হাতে গীত গোবিন্দে পূর্ণ করেছিলেন, আমি ভক্ত চরণের দাস। করুণাময় গোবিন্দ বনমাঝে যাচ্ছেন, বনমাঝে গিয়ে সখাগণকে নিয়ে তিনি খেলা করছেন। হ্যাঁ, খেলা করছেন না, আর এদিকে দেখুন কি অবস্থা। আজ প্রেমময়ী রাধারানী সারাদিন অপেক্ষায় আছেন কখন বধূ ফিরবে। রাধারানী গোবিন্দকে তখন দেখতে পান দিনে দুইবার, একবার বধূ যখন গোষ্ঠে যান আর যখন ফিরে আসেন, দুইবার তিনি দেখতে পান। তো ফেরার কালে গোবিন্দ আমার রাধারানীকে ওই চন্দ্রশালিকায়, রাধারানী আছেন ওমা আসতে, অর্থাৎ কেশর কুঞ্জ সাজাও রাধে, আমি নিশি 10 দণ্ডে তোমার কুঞ্জে আসবো। রাধারানী তো আনন্দ ধরছে না মা, মনের আনন্দে বধূকে সেবা দেবে বলে বাদিনীকে আড়াল করে সখী বেষ্টিত হয়ে কুসুম চয়ন করে মনের আনন্দে কুঞ্জ সাজাচ্ছে। তা কুঞ্জটা সাজাচ্ছে মনের খুশিতে, মনের আনন্দে। মহাজন পদাবলিতে বলছেন, দেখো দেখো ফুলে রয়াছি আজি ফুলের প্রাচীর, আবার ফুলেতে ছাওল ফুলে রয়াচির, ফুলের প্রাচীর ফুলেতে ছাওল ঘরে, ফুলে রয়ালিশ। সুন্দর করে বিছানা করেছে মা, ফুলের রয়ালিশ, আবার ফুলের বালিশ, প্রতি ফুলে ফুলে ফুলের রয়ালিশ, ওই ফুলের বালিশ প্রতি ফুলে ফুলে আজি অনুরাগে ধ্বনি, দেখো কুঞ্জ সাজায়, বড় অনুরাগে ধ্বনি কুঞ্জ সাজায়, আমার পরাণ বধূ অসে আসবে বলে, দেখো অনুরাগে ধ্বনি কুঞ্জ সাজায়, আমার পরাণ বধূ সে যে আসবে বলে, অনুরাগে ধ্বনি কুঞ্জ সাজায়, প্রতি ফুলে ফুলে প্রতি ফুলে ফুলে প্রতি ফুলে ফুলে। রাধারানী মনের সুখে কুঞ্জ সাজাচ্ছেন কুসুম চয়ন করে, আর এদিকে গোবিন্দ মায়ের কোলে ক্ষীরসর নবনী সেবা করে শয়নে গেছে। গোপাল ঘুমাচ্ছে, মা পাশে বসে সন্তানকে ঘুম পড়াচ্ছে। চিন্তা করছে মা ডাকলে সাড়া দেওয়া যাবে না, সাড়া যদি দিই তাহলে মা আমার পাশ থেকে যাবে না। মা ডাকছে গোপাল, ও গোপাল ঘুমালি বাবা? গোপাল ভাবছে না, সাড়া তো দেওয়া যাবে না। মা যখন দেখছে তাই ও তো আর সাড়া দিচ্ছে না, নিশ্চয়ই তাহলে ঘুমিয়ে পড়েছে। যাই আমি আমার কর্মে চলে যাই। মা যেই গৃহকর্মে গেছে, হঠাৎ চোখ খুলে দেখছে সর্বনাশ, নিশি 10 দণ্ড পার হতে চলেছে, যেতে হবে, আর তো দেরি করা যাবে না। গোবিন্দ আমার শয্যা ছেড়ে ছুটছে রাধার কুঞ্জে, কিন্তু যেতে গিয়ে আর এক বিপদ মা। সামনে কে পড়লো না, ওই রাধার কুঞ্জে যাবার আগে আর একজনের কুঞ্জ পড়ে, চন্দ্রাবলীর কুঞ্জ। চন্দ্রাবলী কিন্তু শিশুকাল থেকে রাধারানীর প্রতি একটু হিংসা ছিল। কেমন হিংসা দেখুন, গোবিন্দকে নিয়ে হিংসা। সেটা হচ্ছে গোবিন্দ শিশুকাল থেকে রাধার কুঞ্জে যায়, এটাই তার রাগ যে আমি তো সুন্দরী, তাহলে শুধু রাধার কুঞ্জে যাবে, আমার কুঞ্জে কেন আসবে না? তার মনে মনে এটাই রাগ, যদি কোনোদিন গোবিন্দকে আমার কুঞ্জে পাই, তাকে আমি এত ভালোবাসবো, সেই দিন থেকে গোবিন্দ রাধাকে ভুলে যাবে। এখন এই চিন্তা ভাবনা নিয়ে কিন্তু চন্দ্রাবলী বড় হচ্ছে। বেশ, আজকে একেবারে সুযোগ পেয়ে গেছে, যেই না নুপুরে রুনুঝুনু মাঝরাত্রে আসছে তো মা,
রুনুঝুনু নুপুরের শব্দ পেয়ে তার প্রিয় বান্ধবী পদ্মাকে বলছে, এই সখী, মনে হচ্ছে বধূ আসছে, জানা একটু পথের ধারে গিয়ে দাঁড়িয়ে থাক, যদি বধূ আসে আমার কাছে আনবি, কেমন? যা। পদ্মাবতী দেরি না করে পথের ধারে দাঁড়িয়ে আছে। গোবিন্দ আমার হন্তদন্ত হয়ে ছুটছে রাধার কুঞ্জে, এদিকে নুপুর যে বাজছে সেদিকে তার খেয়াল নেই। আর হঠাৎ সম্মুখে পদ্মা সখী, যেই পদ্মা সখী গোবিন্দকে দেখেছে দুবাহু প্রসার করে দাঁড়াও শ্যামনগর। আরে পদ্মা, তুমি এখানে? পদ্মা, কি হয়েছে? সরে যাও, আমাকে যেতে হবে। আরে দাঁড়াও দাঁড়াও, আমি এখানে কি আর শুধু শুধু দাঁড়িয়ে আছি গো? আমার একটা কাজের জন্য দাঁড়িয়ে আছি। কি কাজ? এই তোমাকে নিয়ে যাওয়া কাজ। কোথায় নিয়ে যাবে? পদ্মা, আজ আমার খুব তাড়া আছে, আজকে ছেড়ে দাও, আমি কাল আসবো, কাল এসে তোমার কাজ করে দেব। না না, আমার কাজ নয় গো, যার জন্য এসেছি, যা বলার তুমি তাকে বলো। এই বলে হাতটা ধরে জোর করে নিয়ে গেলেন চন্দ্রাবলীর কাছে। রাধারানী আহা চন্দ্রাবলী দর্শন করলেন গোবিন্দকে। এসো এসো মধু, অগয় আমার পরাণ বধূ, আজ বড় আশা করে বসে আছি। অগো বধূ হে, বহুদিনের বাসনা আজ পূরণ হবে। পদ্মা, আহা চন্দ্রা, শোনো, কাল আসবো, এসে তোমার মনোবাঞ্ছা পূর্ণ করে দেব, আজ আমায় ছেড়ে দাও। আহা বধূ, এতদিন পরে যখন তোমাকে পেয়েছি, আর তো আমি তোমায় ছাড়বো না। যদি কোনো ভিখারি পথে যেতে যেতে মূল্যবান সম্পদ খুঁজে পায়, সে কি সেই মূল্যবান সম্পদ ফেলে রেখে চলে যায়? আজ যখন এসেছো বধূ, সারা রাত তোমায় সেবা দেব। ও বধূ, এই পথে নীতি। সখী, তোরা যে বললি বধূ আসবে, সে তো এলো না সখী। সে কি জানে না আমি বাদিনীর ঘরে থাকি? সকল বাদিনীকে আড়াল করে কুসুম চয়ন করে এত সুন্দরভাবে কুঞ্জ সাজিয়েছে, যার জন্য সে যদি নাই আসবে, তাহলে সারা রাত কৃষ্ণ সেবা থেকে বঞ্চিত হয়ে আমাকে কেন এমন করে বধূ কষ্ট দিল সখী? আজকে রজনীটা আমার বৃথা গেল, আমি তো বধূ সেবা দিতে পারলাম না। যার জন্য কুঞ্জ সাজিয়েছি, সে যদি নাই আসবে, তাহলে আর অপেক্ষা করে লাভ নেই। চল সখী, যেমন সুন্দর করে সাজিয়েছি সবকিছু নিয়ে ওই যমুনার জলে ভাসিয়ে দেব। সমস্ত ফুলমালা ছিঁড়ে নিয়ে এবার রাধারানী মনের দুঃখে সেই ফুলমালা ডালা নিয়ে ছুটছে যমুনার জলে বিসর্জন করতে। যখন বিসর্জন করতে যাচ্ছে, গোবিন্দের কাছে মনের কথা স্মরণ করছে। বধূ, তুমি এলে না বধূ, বড় আশা করে সারা রাত পথ চেয়ে বসেছিলাম, সেবা থেকে বঞ্চিত করলে আমায়। মনের দুঃখ রাধারানী গোবিন্দের কাছে জানাচ্ছে আর যাচ্ছে। হঠাৎ গোবিন্দ আমার চন্দ্রশালিকায় সারা রাত চন্দ্রার হাতের সেবা নিতে নিতে দেখছে, তাই তো নিশি 10 দণ্ড পার হয়ে প্রভাত হয়ে গেল। হঠাৎ দেখছে কি পাশে চন্দ্রাবলী ঘুমিয়ে পড়েছে। যেই না দেখেছে চন্দ্রা ঘুমিয়ে আছে, সুযোগ পেয়ে গোবিন্দ আমার চন্দ্রার কুঞ্জ ছেড়ে ছুটলেন রাধার কুঞ্জে। দূর থেকে দেখছেন যে রাধারানী আর সখীরা যে আসছে কে যেন নীলবসন পরিধানে। সখীদেরকে বলছে, সখী, এই সখী, দেখ তো কি যেন আসছে মনে হচ্ছে। তবে নীলবসন পরিধানে মানে আমার বধূ নয়, নিশ্চয়ই বধূর দাদা। তো যদি আসে তাকে আসন পেতে বসতে দিস। এদিকে অনাদি আদি গোবিন্দ আমার
সে যেই না এসে পৌঁছেছে মা, তখন কিন্তু নিশি দশদণ্ড পার হয়ে সকাল, প্রভাত হয়ে গেছে। আর তাই না দেখে সখীরা আমার রাধারানীর কাছে কথা শুনে গোবিন্দকে দেখতে পেয়ে কোনো কথা না বলে আসন পেতে বসতে দিয়েছে। পাতা আসনে বসে আছেন গোবিন্দ, আর মনে মনে ভাবছেন সময় মতো আসতে পারেনি, ভেবেছিলাম হয়তো আমাকে কত কথা শুনতে হবে। যাক বাবা, আসন পেতে বসতে যখন দিয়েছে নিশ্চয়ই কিছু বলবে না, মনের আনন্দে বসেছে। আর রাধারানী আমার দাদা ভেবে, বলাই দাদা ভেবে প্রণাম জানাচ্ছে। প্রণাম করে ঘোমটার আড়াল থেকে জিজ্ঞাসা করছেন, দাদা আপনি কেমন আছেন? মা রোহিণী মা ভালো আছেন তো? মায়ের কুশল বলুন দাদা। যেই না বলেছে গোবিন্দ ভাবছে আচ্ছা তাই বলি, ঘটা করে বসতে দেওয়া কেন? চিনতে পারোনি? বলি ও রাজনন্দিনী, আমি বলরাম নই, বলরাম নই, রাম অনুজ, রামের ছোট ভাই। যেই না বলা সঙ্গে সঙ্গে রাধারানী আমার নিজের বদন থেকে ঘোমটাটা খুলে মা যেই না গোবিন্দের আপদমস্তক একবার চোখে দেখেছে, হ্যাঁ আমাকে তুমি ক্ষমা করো, কেউ বুঝুক বা না বুঝুক, তুমি তো অন্তত বুঝবে রাধে, আমাকে তুমি ক্ষমা করো, আমি সময় মতো আসতে পারিনি, আমি মানছি আমি অপরাধ করেছি, তাই বলি তুমি এমন করে বদনটা আড়াল করে থেকো না রাধে, ক্ষমা করো, ক্ষমা করো ও গো রাধে। বৃষভানু রাজনন্দিনী একবার ক্ষমা করো। আর বদন তুলছে না, এত কাঁদছে বাবা, চরণ ধৌত করছে নয়ন জলে। ক্ষমা করো রাধে, ক্ষমা করে দাও। ভক্ত যদি ভক্তি ভরে ডাকে আমি যে সব সইতে পারি, ভক্তের চোখের জল সইতে পারি না। কেউ যদি আমার জন্য কাঁদে আমি কি করে তার ডাকে সাড়া না দিয়ে থাকবো রাধে? তুমি এমন করে মুখটা ঘুরিয়ে থেকো না, একবার আমার পানি চাও। বেশ, অপরাধ করেছি তো, এই দেখো আমার এই বনফুলের মালা, আমার হাতের এই করের বাঁশি আমি তোমার চরণে সঁপে দিচ্ছি, এবার তো ক্ষমা করো। মস্তকের চূড়া খুলে দিল চরণ তলে, তথাপিও ক্ষমা হচ্ছে না, এতবার সাচ্ছে ক্ষমা হচ্ছে না। গোবিন্দ বিলম্ব না করে রাধারানীর চরণ যুগলখানি নিজের মস্তকে দিলেন, দিয়ে বলে রাধে আমি রাধা দাস, আমি রাধা দাস। রাধারানী চরণ মস্তকে দিলেন, তথাপিও রাধারানী বদনটা তুললেন না মা। যখন দেখলেন যে রাধার চরণে আমার ঠাঁই হলো না, আমি অপরাধ করে ফেলেছি, তা রাধার চরণে যদি আমার স্থান না হয় তাহলে এ জগতে আর আমি থাকবো কোথায়? ঘর থেকে গোবিন্দ আমার প্রাণ বিসর্জন করবে বলে যেই না ঘর থেকে বাহির হয়েছে, সখীরা সবাই মিলে গোবিন্দের হাতটা চেপে ধরেছে, দাঁড়াও শ্যামনগর, এই যে হে গোবিন্দ যেতে তো তোমাকে হবে, তোমাকে আর আমরা চাই না, চলে যাও, যেখানে রাত কাটিয়েছো সেখানেই চলে যাও, কিন্তু যাবার আগে দুটো প্রশ্নের উত্তর দিয়ে যাও। কি প্রশ্নের উত্তর, কি দিতে হবে? শোনো, রাধার চরণে যদি তোমার ঠাঁই না হয় তাহলে আমরাও আর তোমাকে রাখবো কি করে? তবে বলো দেখি গোবিন্দ, তোমার এই হাল কে করেছে? আমার
কি হয়েছে আমার? কি হয়েছে বলবো? একে একে বলি, উত্তরটা দেবে কেমন? এই যে শোনো শোনো, শ্যামনগর, এত সুন্দর মুখটা তোমার, একেবারে নীল পদ্মের মতো বদনখানি। হ্যাঁ, এই যে তোমার নীল উৎপল মুখমণ্ডল, নীল উৎপল মুখমণ্ডল, নীল উৎপল মুখমণ্ডল আমার কাহে ভেল, নীল উৎপল মুখমণ্ডল ঝামরে কাহে ভেল। আমার উৎপল মানে কি? উৎপল অর্থাৎ পদ্ম ফুল, পদ্ম ফুলের এক নাম উৎপল। তা নীল পদ্ম, হ্যাঁ খুব সুন্দর দেখতে, তা নীল পদ্মের মতো আমার প্রাণ গোবিন্দের বদনখানি। বলছে সখীরা, শ্যামনগর, তোমার ওই নীল পদ্মের মতো বদনটা ঝামরের মতো হলো কি করে? উত্তর দাও। গোবিন্দ বলছে, হ্যাঁ হ্যাঁ, মদনা জরে তনু তাহাতন জাগর নিশি গেল, মদনা জরে তনু তাহাতন জাগর নিশি গেল, জেগে জেগে নিশি গেল, জেগে নিশি গেল, জেগে জেগে নিশি গেল, জেগে নিশি গেল। এই যে দাও দাও দাও, তোমার জ্বর হয়েছিল? দেখবেন এক সপ্তাহ ধরে যদি কারোর জ্বর থাকে শরীরে, কি হয়, মুখ টুকগুলো শুকিয়ে যায় না? তা গোবিন্দ তো আর যেমন তেমন ব্যক্তি নয়, খুব চতুর, ঠিক বুঝিয়ে দিয়েছে সখীদের যে আমার মদন জ্বর হয়েছিল। তা বলছি শোনো, জ্বর হয়েছিল তোমার? বেশ, বেশ বেশ, আচ্ছা আর একটা কথা বলি, হ্যাঁ বলি, এটা না হয় মেনে নিলাম, আর একটা কথা জিজ্ঞাসা করছি শ্যামনগর, সেটা হচ্ছে নীল বসন তুহু পহিরই, নীল বসন তুহু পহিরই, নীল বসন তুহু পহিরই, নীল বসন তুহু পহিরই, পীতাম্বর ছাড়ি, ওই নীল বসন তুহু পহিরই, পীতাম্বর ছাড়ি। তোমার জন্য, তোমার সাথে দেখা করবার জন্য মন আনটান করছে। আচ্ছা হ্যাঁ, আচ্ছা আচ্ছা, মানে বসনটা বদল বদল হয়ে গেছে। তা যখন তুমি বসন পড়েছিলে, ঘরে কি আলো ছিল না? দেখে পড়তে পারোনি? কিন্তু আমার রাখার জন্য, তোমার জন্য আমার জ্ঞান ছিল না, 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 আলো ছিল বটে, জ্ঞান ছিল না, আলো ছিল বটে, জ্ঞান ছিল না, রাধা ভাবে বিভোর ছিলাম, আলো ছিল বটে, জ্ঞান ছিল না, রাধা ভাবে বিভোর ছিলাম, আলো ছিল বটে, জ্ঞান ছিল না। আহা, তোমার জ্ঞান ছিল না, কিন্তু এই যে তোমার শাড়ি থেকে, এই নীলবসন থেকে যে গন্ধটা পাচ্ছি না, এটা কেন মনে হচ্ছে যে পুরুষের শাড়ি নয়? ঠিক করে বলবে, দাদা শাড়ি না দিদির শাড়ি, 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 দিদি দিদি গন্ধ বেরোয়, দাদা শাড়ি না দিদির শাড়ি, দিদি দিদি গন্ধ বেরোয়, দাদা শাড়ি না দিদির শাড়ি। ঠিক আছে, এটাও মেনে নেওয়া যাক। আর একটা কথা জিজ্ঞাসা করি, এই যে বলো দেখি শ্যামনগর, সিন্দুর কাহে ললাট পরি, সিন্দুর কাহে ললাট পরি, চন্দন কাহা গেল, সিন্দুর কাহে ললাট পরি, চন্দন কাহা গেল। সদা সর্বদাই তোমার ললাটে চন্দন থাকে, আজ সিঁদুর এলো কোথা থেকে? আচ্ছা, গিরি গোবর্ধন গৌরী সেবিতে সিন্দুর ভালে নীল, গিরি গোবর্ধন গৌরী সেবিতে সিন্দুর ভালে নীল, গিরি গোবর্ধন গৌরী সেবিতে সিন্দুর ভালে নীল। গৌরী মায়ের পূজা করতে গিয়ে সিঁদুর কপালে পড়তে হয় না, তাই সিঁদুর লেগেছে। মনে মনে সখীরা বলছে, তুমি বড় চতুর শ্যামনগর। আরেকটা কথা জিজ্ঞাসা করব, এখনো আছে শ্যামনগর, বলি ওই সারা গায়ে
নখ নির্গত ক্ষত বক্ষসী, নখ নির্গত ক্ষত বক্ষসী কেবল কোন নারী, ওই নখ নির্গত ক্ষত বক্ষসী কেবল কোন নারী। তোমার সারা অঙ্গে, বুকের উপরে, হ্যাঁ, সারা দেহে যেন মনে হচ্ছে কোন নখের দাগ। কোন রমণী দিয়েছে এটা? হ্যাঁ, নারীর নখের আঘাত নয় এগুলো, তোমার বুঝতে ভুল হচ্ছে। তাহলে এগুলো কিসের দাগ? ওই কালকে রাতে আমার বাছুরি হারিয়ে গিয়েছিল। আচ্ছা, খুঁজতে 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 কাঁটা গাছের উপরে পড়ে গিয়েছিল। কাঁটা রাখতো, রমণী নখের রাখতো। সুখ হচ্ছে গোবিন্দের পোষা আর শাড়ি রাধারানী, দুজনের মধ্যে যখন ঝগড়া হচ্ছে সেই কথাটা শুনতে পেয়েছে আমাদের রাধারানী। মহাজন বললেন, দেখো দেখো, সুখ মুখে শুনি ধ্বনি, সুখ মুখে শুনি ধ্বনি হইছে নবাচন, সুখ মুখে শুনি ধ্বনি হইছে নবচন, আপনার চরণ পদে করে নিরীক্ষণ, চরণ পদে করে নিরীক্ষণ, কইরে আমার বধূ কইরে, আমার বধূ কইরে, সখী কইরে আমার বধূ কইরে, কইরে আমার বধূ কইরে, এই তো ছিল কোথায় গেল, কইরে আমার বধূ কইরে, এই তো ছিল কোথায় গেল, কইরে আমার বধূ কইরে, আপনার চরণ পদে করে নিরীক্ষণ, ওই নয় আপনার চরণ পদে করে নিরীক্ষণ। সখী, আমি যেন কি শুনতে পেলাম, আমার বধূ আমাকে ছেড়ে চলে গেছে। এই সখী, আমার বধূ কোথায়? আমি তো দেখলাম সে আমার চরণ তলে বসে আছে, কোথায় চলে গেল? এই ললিতা, বিশাখা, চুপ করে আছিস কেন? বল আমার বধূ কোথায়? সখীরা বলছে, দেখ রাধে, এতক্ষণ পরে যখন তোমার চৈতন্য হলো, তোমার বধূ তার আগে তোমায় ছেড়ে চলে গেছে, সে আর নেই। শোনো শোনো, মান করেছো ঠিক আছে, কিন্তু এইভাবে কঠিন মান কেউ করে? সে যে তোমার চরণ ছেড়ে চিরতরে চলে গেল। শোনো রায়, সে আর তোমার কাছে আসবে না, জনমের মতো বিদায় নিয়েছে। তোমার চরণ ধরে যখন কাঁদছিল গোবিন্দ, আমরা তোমাকে ইশারা করে বলেছিলাম, ও রাধে, তোর বধূ তোর চরণ ধরে কাঁদছে, মানে মানে পানে পানে যা, ইশারা করেছিলাম। সোজাসুজি বললে তুই তো বধূর কাছে ছোট হয়ে যেতিস, তাই সোজাসুজি না বলে একটু ঘুরিয়ে বলেছিলাম, রায়, ও রায়, মানে মানে পানে পানে, মানে মানে পানে পানে, মানে মানে পানে পানে, মানে মানে পানে পানে, চেয়ে দেখ বধূর বদন পানে, মানে মানে পানে ওই পানে, না চেয়ে দেখে বধূর বদন পানে, মনে মনে বসরা বধূর বাম পানে, মানে মানে পানে পানে, না বসকা বধূর বান পানে, মানে মানে পানে পানে। মানে কি মান করেছিস ঠিক আছে, মানে মানে কি যদি বাম পাশে গিয়ে একবার বসতিস তাহলে তো আর বধূ হারা হতে হতো না। শুনতে পাসনি, একবার নয় 3 বার ইশারা করেছি। এখন মান করেছিস তো বেশ, তো মান করে কাঁদছিস কেন? আর তোর বধূ ফিরে আসবেন, যা বসে বসে কাঁদ। মান কয়লি তো কয়লি কলহে কাহে কাদশী, কলহে কাহে কাদশী, বলি কাঁদে কি রায়, কাঁদে কি রায়, বলি কাঁদে কি রায়, কাঁদে কি রায়, ওরে মান করে কেউ কাঁদে কি রায়, মান করে কেউ কাঁদে কি রায়, মানি যে নারী সর্বস্ব ধন,
মান করেন? বাবাদেরকে জিজ্ঞাসা করতে হবে। হ্যাঁ, মান করে কখনো কিন্তু কাঁদবেন না, একটা কথা বলে দিই শুনুন। মান যদি করেছেন তো কাঁদবেন না। কেন? মান করে যদি কেউ কাঁদে তাহলে মানের গরব থাকবে না। মান করবেন তো মান করবেন। মান কয়লি তো কয়লি, কলহে কাহে কাদোষী। করেছিস তো করেছিস, মান করে এবার কাঁদছিস কেন? কাঁদলে মানের গরব চলে যাবে। খবরদার আর কাঁদিস না।